নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি ঝুরি আলু ভাজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি যাই না কেন, প্রথম পাতে এই ঝুরি আলু ভাজা দেওয়া হয়েই থাকে, আর এটা কিন্তু খেতেও খুব মজার হয়ে থাকে। তাই আজকে আমি সেই অনুষ্ঠান বাড়ির ঝুরি ভাজা কীভাবে সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, যে কীভাবে বাড়িতে এই অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা বানিয়ে নিই। ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি 5টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করব, আমি একটা গ্রেটার নিয়ে নেব। নিয়ে আলুগুলো আমি ওপর থেকে নিচে এইভাবে গ্রেট করে নেব। দেখুন, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই করবেন। আলুগুলো কিন্তু ওপর থেকে নিচে এইভাবে টেনে টেনে গ্রেট করবেন। ওপর থেকে নিচে আর নিচে থেকে উপর এইভাবে করবেন না, কিন্তু তাহলে আলুগুলো ভালো ঝুরি ঝুরি বানবে না। দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দর ঝুরি ঝুরি বেনে যাচ্ছে। এইভাবে আমি কিন্তু আলুগুলো ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন, অনেকটা পরিমাণ আলু গ্রেট করা হয়ে গেছে। তখন আমি একটা বলে জল নিয়ে আলুগুলো জলের মধ্যে ভিজিয়ে দেবো, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এইভাবে আমি কিন্তু একটু একটু করে আলু গ্রেট করে জলের মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো ভিজিয়ে রাখব। আমি বাকি আলুগুলো ওই একইভাবে গ্রেট করে নেব। দেখুন, আমাদের সব কটা আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো বারবার জল দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না আলুর এই সাদা রসটা চলে যাচ্ছে আর জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। কেননা যদি আলুর মধ্যে সাদা রসটা থেকে থাকে তাহলে কিন্তু আলুগুলো ঝুরি ঝুরি বানবে না, একে অপরের সাথে জড়িয়ে যাবে। আমাদের জল দেখুন একদম স্বচ্ছ, দেখে বোঝাই যাচ্ছে যে ভালোভাবে আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি হাতে করে চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দিয়ে আলুগুলো একটা প্লেটের মধ্যে রেখে দেবো। দেখুন, যেভাবে দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেইভাবেই কিন্তু হাতে করে চেপে চেপে জলটা ফেলে দেবেন। যতটা জল এক্সট্রা জল ফেলে দেওয়া যায় ততটাই। দেখুন, আমাদের সবকটা আলু কিন্তু জল থেকে ছাঁকা হয়ে গেছে। এবার এইভাবেই আমি আলুটা কিছুক্ষণ রেখে দেবো, যাতে হাওয়ায় জলটা কিছুটা পরিমাণ হলেও শুকিয়ে যায়। এবার অন্যদিকে আমি রিফাইন্ড তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই আমি তাতে কিছুটা পরিমাণ বাদাম লাল লাল করে ভেজে নেব। বাদামটা আপনারা আপনাদের পছন্দ হিসাবে কিন্তু কম বেশি করতেই পারেন। আমি এখানে 1/3 কাপের মতো বাদাম নিয়েছি। বাদামগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বাদামগুলো তেল থেকে ছেঁকে সাইডের একটা প্লেটে আমি রেখে দেবো। দেখুন, একটা টিস্যু পেপারের মধ্যে আমি শুকনো লঙ্কা, বাদাম আর কারি পাতা ভেজে তুলে রেখে দিয়েছি। এবার বাকি তেলেতে আমি গ্রেট করে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দেবো। আলুটা কিন্তু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। এবার আমি নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, আলুগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ কুরকুরে লাগছে দেখতে, আর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার সাইডে একটা প্লেটে আমি কিন্তু আলু ভাজাটা ছেঁকে তুলে রেখে দেবো। দিয়ে ওই একইভাবে কিন্তু আমি বাকি আলুগুলোও ভেজে নেব। বলে রাখি, এক ব্যাচে কিন্তু বেশি আলু দেবেন না, অল্প করে দিয়ে দিয়ে কিন্তু আলুগুলো বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এই একইভাবে কিন্তু বাকি আলুগুলোও দেখুন ভেজে নিয়েছি। নিয়ে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে আমি আলু ভাজাটা তুলে রেখেছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার টেনে নিতে পারে। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি আলু ভাজাটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেট নিয়েছি, নিয়ে ঝুরি আলু ভাজাটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার উপর থেকে আমি হালকা করে নুন ছড়িয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা চাইলে এই সময় কিন্তু চাট মশলারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধু নুনই ব্যবহার করেছি। এবার আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা, কারি পাতা আর বাদামটা আমি আলু ভাজার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে সবকটা আমি একসাথে মিশিয়ে নেব। দেখুন, সব কিন্তু একসাথে মেশানো হয়ে গেছে। বলে রাখি, এটা যদি আপনারা স্টোর করতে চান তাহলে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু প্রায় 15 দিনের মতো আলু ভাজাগুলো ভালো থাকবে। আর
আলু ভাজাগুলো কিন্তু স্টোর করার সময় নুন বা চাট মশলা মাখাবেন না, সার্ভ করার সময় নুন আর চাট মশলা মাখিয়ে সার্ভ করবেন। দেখুন আমাদের ঝুরি আলু ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি পরিবেশনও করে দিচ্ছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর এরকম নতুনত্ব আরও রেসিপি পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, তাতে আমি যখনই কোনো নতুনত্ব রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।